দেখো, বহুদিন পর তোমরা অনেকেই কমেন্ট করেছো যে স্যার হাই মাদ্রাসার ইংরেজি সাজেশন কবে আসবে, কবে দেবেন, সামনে টেস্ট পরীক্ষা, সেই হিসাবে আমি একটা মোটামুটি সাজেশন নিয়ে আসলাম টেস্ট পরীক্ষার জন্য। এমনকি ফাইনালের জন্যও খুব ভালো কাজ হতে পারে, ঠিক আছে। অবশ্যই কাজ হবে কিছু কিছু জায়গা, মানে 80% ফাইনালের জন্যও করে রাখবে টেস্টের পরপর। এবার ধরো টেস্টে যদি কমন না আসে, তোমরা ভাববে যে টেস্টে কমন আসলো না, তাহলে কি হবে এটা, ঠিক আছে। তো এরকম ঘাবড়ানোর কিছু নেই, টেস্টে এক এক রকম এক একটা স্কুল কোয়েশ্চেন করতেই পারে। তোমরা ওসব কিছু মাথায় নেবে না, তোমরা জাস্ট সাজেশনটা ফলো করে যাও। আর এটা অবশ্যই 2026 সালের সাজেশন, আমি একটু বোঝাবো, বুঝবে, ভিডিওটি স্কিপ করবে না, বুঝবে ভালো করে। সাজেশন তো একটু মাথায় ঢুকিয়ে নাও। হাই মাদ্রাসার যারা ছাত্রছাত্রী আছো, স্কুল বোর্ডের তো অনেকেই সাজেশন অনেক গ্রুপে দিয়েছে, ইউটিউব চ্যানেলে, কিন্তু হাই মাদ্রাসার অবশ্যই খুবই কম, নেই বললেই চলে। তো দেখো আমি শুরু করছি। প্রথমত দেখো প্রোজ, আমাদের এই যে প্রোজটা আছে এখান থেকে কী কী আসতে পারে। দেখো আমি পাশে সালটা লিখে রেখেছি যে কোন সালে এসেছিল, ঠিক আছে। দেখো ফাদার সেলফ এসেছিল 2017, 2022 এবং 2025, ঠিক আছে। তাহলে এটা আমার খুবই কম গুরুত্বপূর্ণ, মানে আসবে না ধরে নাও। এবার টেস্টে কোনো স্কুলে দিতেই পারে হাই মাদ্রাসার, তাই বলে যে এটাই মাধ্যমিকে আসবে মানে হাই মাদ্রাসার ফাইনাল, এটা নয়। আসার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে। তাহলে এটা আমরা একটু দেখব না, আমরা চলো দেখি যে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু কত সালে এসেছিলো, 18-তে, 20-তে এবং 24-এ। তাহলে এটা ইম্পর্টেন্ট থাকতে পারে, মানে এর আগের বছর আসেনি, ভীষণ ইম্পর্টেন্ট। এটা তোমরা ভালো করে এখান থেকে যে প্রশ্নগুলো হয় বা কোয়েশ্চেনগুলো হয় তোমরা একটু দেখে রাখো। চলো দ্বিতীয় দেখি, আওয়ার রান অ্যাওয়ে কাইট, এখানে আসেনি, ইম্পর্টেন্ট থাকতে পারে। কিন্তু আরেকটা দেখো, দ্য ক্যাট, এটা 19-এ এবং 23-এ এসেছিলো, মানে 25-এ আসার সম্ভাবনা বা চান্সটা প্রবল, ঠিক আছে। তাহলে এখানে প্রোজ থেকে দুটো ইম্পর্টেন্ট জিনিস পড়বে, দ্য পাসিং অ্যাওয়ে বাপু আর একটা হচ্ছে দ্য ক্যাট, এই দুটোর মধ্যে আসার সম্ভাবনা প্রবল প্রবল প্রবল, ঠিক আছে, বলে দিলাম। চলো হাই মাদ্রাসা বিশেষ করে, ঠিক আছে, এটা কোনো স্কুল বোর্ডের নয়। তোমরা তোমার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিবে ভিডিওটি যত পারবে, তোমরা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে লাগাবে, ঠিক আছে। এখন তো তোমরা স্ট্যাটাসে কম বেশি সবাই লাগাও, ঠিক আছে। তো এটা আমার রিকোয়েস্ট, যেন আরও সবাই হাই মাদ্রাসার ছেলেপিলে সাজেশনটা যেন পেয়ে যায়, ঠিক আছে, এটা তোমাদের দায়িত্ব। হ্যাঁ, আর চ্যানেলটি যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে। পোয়েট্রিতে কী বলো তো, পোয়েট্রিতে ভীষণ ইম্পর্টেন্ট যেটি এসছিল আগেরবার, কোনটা এসছিল দেখো, সি ফেভার, কারণ এটা 19 আর 25 এসেছিলো সি ফেভার, মানে এটা ধরে নাও, বাদ দাও, আসবে না ধরে নিয়েই আগাও, ঠিক আছে। তার আগের বছর 24 এসেছিলো দেখো ফ্যাবল, ঠিক আছে, আসতেই পারে, ইম্পর্টেন্ট, কিন্তু না আসার সম্ভাবনা প্রবল। আমাদের কোনগুলো 2 বছর ধরে আসেনি সেটা দেখি। মাই ওন ট্রু ফ্যামিলি দেখো সেই 22-এ শেষ এসেছিলো। দ্য স্নেইল দেখো উইলিয়াম কাউপারের, দেখো এটা 2023-এ এসেছিলো। তাহলে দেখো সবচাইতে ভয়ঙ্কর ইম্পর্টেন্ট দুটো পোয়েট্রি হচ্ছে, একটা হচ্ছে দ্য স্নেইল আর একটা হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের যত টেস্ট পেপার সলিউশন কিন্তু আমি এই চ্যানেলেই করব, ঠিক আছে। তাই তোমরা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তাড়াতাড়ি সব কিছু পেয়ে যাও। এমনকি আমি রিপোর্ট রাইটিংয়ের আগেও দিয়েছি, তোমরা দেখেছো এবং আজও দেখাবো, চলো। এরপর আনসিন, আনসিন তো বুঝতে পারছো যে যে 20 নাম্বারের আসবে, যে 20 নাম্বারের আসবে এটা বাইরে থেকে আসবে, কিছু করার নেই। এরপর তোমাদের যে বহু প্রতীক্ষিত জিনিস রাইটিং, রাইটিং নিয়ে খুবই একটা মাথা ব্যথা থাকে, তবে খুব সিলেক্টিভভাবে পড়লে আমরা রাইটিংয়েও স্কোর করতে পারি, মানে যেগুলো আসার মতো ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো সেগুলো আমরা দেখব। কিছু কিছু ভীষণ ঘটনা ঘটে গেছে সেগুলো আমরা দেখব, চলো। তবে আগে রাইটিংয়ের আমরা মানে সামারিটা করে নিই যে কোনটা আসতে পারে, কোনটা না আসতে পারে, খুব কম ইম্পর্টেন্ট, কোনটা খুব বেশি ইম্পর্টেন্ট, আমরা চলো সেটা দেখে নিই। আমরা দেখছি যে 2025 সালে বায়োগ্রাফি এসেছিলো, 2025 সালে বায়োগ্রাফি এসেছিলো কার না, ডক্টর এপিজে আব্দুল কালামের। তাহলে এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, আমরা ছেড়ে দিই। কোনটা গুরুত্বপূর্ণ নয়, এপিজে আব্দুল কালামের বায়োগ্রাফিটা নয়, অ্যাকচুয়ালি বায়োগ্রাফি টপিকটা পুরো সেকশনটা ইম্পর্টেন্ট, খুবই কম, হাই মাদ্রাসার জন্য স্পেশালি, ঠিক আছে, ইম্পর্টেন্ট নেই। তাহলে কি ইম্পর্টেন্ট দেখো, ইনফর্মাল লেটারটাও দেখো 2025-এ এসেছিলো, মানে লেটারটাও আমি একটু কম গুরুত্বপূর্ণ দেখব, ঠিক আছে, ওটাও বাদ দিলাম। দেখো রিপোর্টটা আসেনি আগের বার,
আগেরবার রিপোর্ট আসেনি, মানে রিপোর্ট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কোন রিপোর্টটি ইম্পর্টেন্ট সেটিও আমি একটু পর দেখিয়ে দিচ্ছি, চ্যানেল দেখতে থাকো ভিডিওটি, ঠিক আছে? যেখানে শুধু আমি আলোচনাটা করছি যে কোনটা ইম্পর্টেন্ট আসতে পারে, এবার কোন রিপোর্টটা আসতে পারে সেটিও দেখাচ্ছি, চলো। তারপর দেখো প্রসেসিং ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে এই দুটো টপিক ভীষণ ইম্পর্টেন্ট, কি একটা প্রসেসিং আর একটা রিপোর্ট। আর নোটিশ রাইটিংটাও থাকতে পারে এর সাথে, তাহলে তিনটের মধ্যে যে কোনো দুটো আসতে পারে, বলে দিলাম। নোটিশ রাইটিং একটা, আর একটা প্রসেসিং, আর একটা হচ্ছে রিপোর্ট। রিপোর্টটা আসার সম্ভাবনা প্রবল, আমি যেটা দেখছি বর্তমানে। চলো তাহলে এবার দেখি। হ্যাঁ, আরেকটা জিনিস দেখো, এখানে স্টোরি রাইটিং কন্টেস্ট ছিল, দুটো বন্ধু ফরেস্টে আছে, মানে সেই ফরেস্টে দুটো বন্ধু, তারপর একটা বিয়ার ভাল্লুক আসলো, দিয়ে গাছে উঠে পড়লো একজন, একজন উঠতে জানে না, এই স্টোরি রাইটিংটা এসেছিলো। মানে স্টোরি রাইটিং আর ইনফরমাল লেটার, দেখো তিনটে এসেছিলো, মানে তোমাকে যে কোনো দুটো লিখতে হতো, ঠিক আছে? তিনটে এসেছিলো, যে কোনো দুটো লিখতে হবে এক্সামে। তাহলে নোটিশ রাইটিং কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি এখানে তুলে রেখেছি, দেখো, যে একটা হচ্ছে ম্যাজিক শো, স্কুল ম্যাগাজিন, কম্পিটিশন, সেটা ডিবেট কম্পিটিশন হতে পারে, ইন্টার স্কুলের মধ্যে হতে পারে, মিউজিক নিয়ে হতে পারে, কুইজ কম্পিটিশন হতে পারে, ঠিক আছে? তারপর নয়েজ পলিউশন, নয়েজ বা প্লাস্টিক ফ্রি উইক, এটা হতে পারে। ট্রি প্ল্যান্টেশন, মানে গাছ লাগানোর যেটা, এগুলো তোমাদেরকে তো মানে রিপোর্টেও অ্যাকচুয়ালি করতে হয়। তারপর দেখো ভীষণ ইম্পর্ট্যান্ট যেটা প্রত্যেকবার থাকে, যে অ্যাওয়ারনেস ক্যাম্প, যে কোনো অ্যাওয়ারনেস ক্যাম্প, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, ড্রাইভ ক্যাম্পেইন, ঠিক আছে? রোড সেফটি উইক ভীষণ ইম্পর্ট্যান্ট। রেজিং ফান্ড একটু কম ইম্পর্ট্যান্ট, কিন্তু রোড সেফটিটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তারপর দেখো ট্যুর টু সুন্দরবন বা সায়েন্স সিটি, কোনো জায়গায় এক্সিবিশন হলে বা সায়েন্স সিটিতে তুমি ঘুরতে যেতে পারো, এই নিয়ে একটা স্টোরি রাইটিং, ঠিক আছে? স্টোরি রাইটিং গেল। এডিটোরিয়াল রিপোর্ট দেখো, অ্যাকচুয়ালি ইনফর্মাল লেটারটা তো এসেছিলো, এই কারণে এডিটোরিয়াল রিপোর্ট তাও কিছু দেখে রাখো, আমরা 7-8 এই 7টা দেখবো, ভীষণ ইম্পর্ট্যান্ট 7টে আমি তুলেছি, ঠিক আছে? অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, ব্যাড কন্ডিশন অফ রোড অ্যান্ড হসপিটালস, তারপর রেকলেস ড্রাইভিং, প্রাইস হাইক, লাউড স্পিকার ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, এটা তোমরা বইয়ে পেয়ে যাবে, দেখবে। তারপর সোশ্যাল মিডিয়া হতে পারে, সেটা ড্রাগ, অনলাইন গেমস, ঠিক আছে? এখন এগুলোই তো হট টপিক, সোশ্যাল মিডিয়া আর অনলাইন গেমস, এগুলো হট টপিক এখন, ঠিক আছে? তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো বন্ধুদের, ঠিক আছে? মানে বন্ধুদেরকেও শেয়ার করে দাও, এটাই। তো বায়োগ্রাফি আমি দেখবো না, চলো, কারণ বায়োগ্রাফি আমি ইউটিউব চ্যানেলে দেখবো, আমার ফরম্যাট দেওয়া আছে, ঠিক আছে? বায়োগ্রাফি দেখবো না, এবছর ছেড়ে দাও এটা বায়োগ্রাফি, আর তাকাবোই না আমি এদিকে বায়োগ্রাফির দিকে, ঠিক আছে? একদম। রিপোর্ট ভীষণ ইম্পর্ট্যান্ট, এবার কিছু রিপোর্ট আমি রেখেছি, তার মধ্যে যেগুলো গতানুগতিক রিপোর্ট, যেগুলো আসার সম্ভাবনা, সেগুলো আগে দেখে নিই, তারপরে আমি একটাই রিপোর্ট দেব যেটা মারাত্মক ইম্পর্ট্যান্ট আসার মতো, সেটা শেষে বলছি। দেখো, রোড সেফটি আসার সম্ভাবনা থাকে, লিটারেসি ড্রাইভ, এডুকেট গার্ল চাইল্ড, ঠিক আছে? মানে মেয়েদের শিক্ষা দেওয়া, ওই তিনটেই রিপোর্ট। আরও কিছু রিপোর্ট আছে, আগে এডিটোরিয়াল রিপোর্টটা তো এসেছিলো মনে হয়, বলো না? ওটা তো ইনফর্মাল রিপোর্ট এসেছিলো, স্টোরি রাইটিং আর ইনফর্মাল লেটার, হ্যাঁ। তাহলে রিপোর্ট রাইটিংটা আসেনি, মানে এডিটোরিয়াল রাইটিং, ঠিক আছে? এডিটোরিয়াল রাইটিংটা দেখে নেবো, দেখো কিছু, যে লাউড স্পিকার, প্রাইস হাইক, এগুলো তো বললামই, রেকলেস ড্রাইভিং, ঠিক আছে? ব্যাড কন্ডিশন অফ রোড হসপিটাল, মানে কী কী এডিটোরিয়াল লেটার থাকতে পারে সেগুলো দেখো, এগুলো দিলাম আমি একটু আগে, ঠিক আছে? তো অ্যানুয়াল স্পোর্ট, হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প, তারপর দেখো ফুড ফেস্টিভ্যালস, নির্মল বিদ্যালয়, তারপর রেমাল এই সাইক্লোন দিয়ে কিছুদিন আগেই সাইক্লোনে কিছু মানে সাইক্লোন হয়ে গেল, ঠিক আছে? আমাদের যে বেঙ্গল বা উড়িষ্যার কোনো একটা সাইক্লোনের নাম, যাই হোক তোমরা একটু খেয়াল রেখো। আর যেটা ইম্পর্ট্যান্ট হচ্ছে, সবচাইতে ভয়ঙ্কর ইম্পর্ট্যান্ট ভাই, দেখো, রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন দ্য রিসেন্ট টেরিবল ফ্লাড ইন নর্থ বেঙ্গল, যেটা দার্জিলিং জলপাইগুড়িতে হয়ে গেল। এইটার জন্যই আমি এতক্ষণ অপেক্ষা করে তোমাদেরকে রেখেছিলাম। দেখো, যে দার্জিলিং জলপাইগুড়ি ওইসব এরিয়া, এক কথায় নর্থ বেঙ্গলের এটা ভীষণ 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 ইম্পর্ট্যান্ট, তোমরা স্টার চিহ্ন দিয়ে রাখো। মানে টেস্টে না পেলেও, কোনো না কোনো স্কুল না দিলেও দেওয়ার সম্ভাবনা বেশি, যদি না দেয় তোমরা মাধ্যমিকের জন্য, ফাইনালের জন্য রেডি করে রেখো, বেশ। এটার উত্তরটা কোথায় পাবো? উত্তরটা তো আমি দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও, এই 3-4 দিন আগেই দিলাম, তোমরা 3-4 দিন আগের একটু ভিডিও দেখে নিও, সেখানে দেখবা লেখা আছে যে রিপোর্ট মানে উত্তরবঙ্গের, ঠিক আছে? ল্যান্ডস্লাইড ভীষণ ইম্পর্ট্যান্ট, তোমরা আবারও দেখে রেখো,
বিল্ডিং কোলাপসডের উপর এখানে কলকাতায় কিছুদিন আগে একটা বিল্ডিং কোলাপসড হয়ে গেল, ঠিক আছে, খেয়াল রেখো। ডেকৈটি রোভারি, ডাকাতি, ব্যাংক ডাকাতি হতে পারে, যে কোনো ডাকাতি হতে পারে, এটা আসার সম্ভাবনা প্রবল থাকে। তারপরে দেখো যে কি রয়েছে, হ্যাঁ কিছু তোমার প্রসেসিং দেখবো আমরা, কি না প্রসেসিংটা কী জিনিস, যে ওই যে জেলি তৈরি করা, আলুর চিপস তৈরি করা, এই জিনিসগুলোই দেখো। প্রথমে রয়েছে 1 নম্বরে টমেটো জেলি কীভাবে তৈরি করব, পটেটো চিপস তোমাদের আসতে পারে, সম্ভাবনা প্রবল, তোমরা একটু দেখে রেখো। তারপর দেখো প্রিপারেশন অফ মাস্টার্ড অয়েল, তারপর ব্লাড ডোনেশন ক্যাম্প, ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি স্টার চিহ্ন দিয়ে রাখছি, এটাও দেখবে। তারপরে দেখো পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন, ভীষণ ইম্পর্টেন্ট, খেয়াল রেখো। তারপর প্রিপারেশন অফ ওআরএস, ডিহাইড্রেশন, একই জিনিস। তারপর প্রিপারেশন অফ হ্যান্ড স্যানিটাইজার, মানে হ্যান্ড স্যানিটাইজার কীভাবে প্রস্তুত করতে হবে। প্রিপারেশন অফ পেপার, ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে তোমরা দেখো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো বেশি, ঠিক আছে। এই কটা দিন যেন টেস্টের জন্য তারা রেডি হতে পারে। বিল্ডিং কনস্ট্রাকশন, ভীষণ ইম্পর্টেন্ট। প্রসেস অফ অনলাইন শপিং খুব একটা ইম্পর্টেন্ট নয়, এটা না করলেও চলবে। তারপর প্রিপারেশন অফ ব্রেড, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো প্রিপারেশন অফ চিকেন বিরিয়ানি পছন্দ করি, বাট খুব একটা ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য নয়। প্রিপারেশন অফ লেমন স্কোয়াশ, ইম্পর্টেন্ট। তারপরে দেখো প্রিপারেশন অফ মাস্ক, আগে ইম্পর্টেন্ট ছিল, এখন খুব একটা নেই, কারণ যখন কোভিড-19 হলো তখন ইম্পর্টেন্ট ছিল, এখন খুব একটা নেই। চলো 15 নম্বর প্রিপারেশন অফ ম্যাঙ্গো পিকেল, ভীষণ ইম্পর্টেন্ট, স্টার চিহ্ন দিয়ে রাখো। তারপর অ্যাপেল জ্যাম, খুব একটা ইম্পর্টেন্ট নয়। প্রিপারেশন অফ অ্যান অমলেট, ডিমের অমলেট, এটা খেয়াল রেখো, ঠিক আছে। তারপর প্রিপারেশন অফ কেক, ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর একটা দিয়েছে যে প্রসেসিং, যে হাউ টু স্কোর গুড মার্কস, কীভাবে গুড মার্কস তুলবে পরীক্ষায়, এটা তোমরা অবশ্যই করে রেখো। যে কোনো নর্মাল তোমার রাইটিংয়ের ক্ষেত্রেও আসতে পারে, ফর্মাল। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। আর অবশ্যই কোনো কিছু লাগলে তোমরা কমেন্টে জানাও। আর একটা কথা যেটা, যে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলটি তোমাদের অ্যাড করে দিচ্ছি কমেন্টে, তোমরা সেখানে অ্যাড হয়ে যাও আমার গ্রুপে, ঠিক আছে। এই পিডিএফটি সম্পূর্ণ পেয়ে যাবে। বেশ, চলো আজকে এই পর্যন্তই।